দেখো চলে এলাম বিছানাটাকে গুছাতে। তো সকালের কাজকর্ম তো সবই হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। তো রান্নাবান্না সেরে নিয়েছি, তিশার স্কুল ছিল। তো এটা শুক্রবারের ভিডিও, তো দুদিন পরেই যাচ্ছে। কি করব, এইভাবেই যাচ্ছে, ঠিকমতো ভিডিও বানাতেও পারছি না ঠিকমতো। তার জন্য দেখো এই যে সেই আগের দিনকে বলছিলাম না যে বালিশের রডগুলো খুলে রেখেছি, সে কাঁচা হয়নি। তো সেইগুলো সব কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো সেইগুলোই দেখো নিয়ে এসেছি, নিয়ে এবার সব বালিশের রডগুলো লাগিয়ে নিলাম। বিছানার চাদরটা আজকে আর তুলবো না, বিছানার চাদরটা দুদিন পরেই তুলবো। তো এখনও নোংরা হয়নি ঠিকমতো, আর একটু নোংরা হোক তারপরে তুলে ফেলবো। তো আমার বিছানা একটু নোংরা হয় বেশি ঘন ঘনই, কেননা বিছানার উপরেই সব সময় থাকে, তো একটু নোংরা হয়েই যায়। তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার এই টেবিলটা মুছে নিচ্ছি ভালো করে, টেবিলটা মুছে নিচ্ছি। আর দেখো পাশের দিকে কত জামা কাপড় ঢিবি হয়ে আছে। তো ওইগুলো সব এখন সব একেবারে ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। গুছিয়ে রেখে তারপর ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে ঘরটা মুছেও নেবো, ঘরটা মোছা হয়নি এখনও। তো এইগুলো সব করে নিই। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো আমার সমস্ত সব গুছানো হয়ে গেছে। তো টেবিলটায় যেইভাবে রেখেছি, কম্পিউটার টেবিলটা, আর ওইদিকে চেয়ারে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও ভাঁজ করে গুছিয়ে রেখেছি। বিছানা গুছানো হয়ে গেছে। আর মেশিনের ওপর যে জামা কাপড়গুলো দেখছো ওগুলো সেলাই করতে হবে। আর এই দেখো এদিকে আনলাগুলো সব, আনলাটাও পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে একেবারে মুছেও নিয়েছি। তো তারপরে দেখো এই যে এখানে আলু সিদ্ধ দিয়েছিলাম, সকালে লঙ্কা ছিল না। তো সকালে এমনি কাঁচা লঙ্কা শুকনো শুকনো হয়ে গেছিলো, তাই দিয়ে তিশাকে ভাত খাইয়ে দিয়েছিলাম মেখে। আর আমাদের আলু সিদ্ধটা রেখে দিয়েছিলাম। প্রিয়াকে বলেছিলাম লঙ্কা নিয়ে আসতে, তো লঙ্কা নিয়ে এসে দিল। তো এখন এই যে লঙ্কা ভেজে নিয়ে দেখো আলু সিদ্ধটা মেখে নিচ্ছি। তো এটা দিয়েই এখন খাওয়া দাওয়া হবে। আর রাত্রে দেখি কি রান্না করি। তো চলো তারপরে স্নান সেরে দেখো পুজো দিয়ে নিয়েছি, পুজো করে নিলাম। তো আমার গোপালকে একটু দর্শন করো তোমরা। তো দেখো তারপরে এই যে রাত্রে চলে এলাম। তো রাত্রে দেখো এখন ইঁচড় রান্না করছি। তো এই ইঁচড়টা আমার এক কাকিমা দিয়েছে, আগে একদিন দিয়েছিল, তো সেটা তো খেয়েছি। আর তারপরে দেখো আজকেই দিয়েছে। তো ভাবছি যে আজকেই রান্না করি। তো অর্ধেকটা কেটে নিয়েছি, অর্ধেকটা কেটে রান্না করছি, আর অর্ধেকটা আবার অন্য দিন হবে। তো দেখো এদিকে আলুটাও দিচ্ছে। আলুটা না এবার ভালো না একদমই। এবার যে কী আলু দিয়েছে দোকানদার, একটুও সিদ্ধ হচ্ছে না, এত পরিমাণে জাল খাচ্ছে আলু। এই আলু 4 ফাল করে আমি সিদ্ধ বসিয়েছি, তাই সে সিদ্ধই হয়নি ঠিক মতো, জানো। মানে আলুগুলো একটু সিদ্ধ হচ্ছে না। ভাতের মধ্যে দিলে আলু 4 ফাল করে দেওয়া লাগে বলো। তো সে আলু তো সিদ্ধই হচ্ছে না ভালো। এই তরকারিতে দিয়েছি, তাও কতগুলো আলু সিদ্ধ হয়নি, একদম শক্ত শক্ত ছিল, খাওয়াই যায়নি, ফেলে দিতে হয়েছে। তো দেখো তারপরে আলুগুলো ভেজে নিয়েছি। এবার ইঁচড়টাও দেখো ভেজে নিচ্ছি। তো ইঁচড়ের যে খোলাটা, সেই খোলাটা দেখো আগে ভেজে নিচ্ছি। আর যেগুলো কুয়া, মানে কাঁঠালের যে কুয়াগুলো, সেই কুয়াগুলো রেখে দিয়েছি। আর তোমার দানাগুলো রেখে দিলাম, এই যে এগুলো পরে ভেজে নেব। তো
তো দেখো এগুলো এই যে পরে ভেজে নিচ্ছি। তো এবার ভেজে নিয়ে কষিয়ে নিয়ে দেখো আমার রান্না হয়েও গেছে। তো এবার রাত্রে আমাদের খাওয়া দাওয়া হবে। তো আজকে ইঁচড়টা যে এত সুন্দর হয়েছে জানো না, খাসির মাংস রান্না করলেও মনে হয় এত ভালো হয় না, এত সুন্দর হয়েছে। একদম খাসির মাংসের মতো গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে না একদম খাসির মাংস রান্না করা। মানে এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো, বলা মানে নিজে রান্না করে নিজেই বলছি যে এত সুন্দর রান্না হয়েছে। তো শুধু ওই পেঁয়াজের আদা রসুন আর ওই জিরে বাটা দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি। তো এইভাবেই রান্না করলাম, এত সুন্দর হয়েছে খেতে। আমি এতদিন ইঁচড় রান্না করেছি, এত সুন্দর ইঁচড় কোনো দিনও হয়নি জানো। মাংস দিয়েও রান্না করেছি কিন্তু এত সুন্দর টেস্ট কোনো দিনই পাইনি। তো চলো এবার রাত্রে আমাদের এদিকে খিদেও পেয়ে গেছে, সব খাওয়া দাওয়া করবো। তো কুটে কেটে রান্না করতে একটু দেরিও হয়ে গেল। তো চলো এই যে দুটো পাত্রে তুলে রাখছি, একটা পাত্রে আজকের জন্য আর একটা পাত্রে তুলে রেখে দেবো, কালকে সকালে হয়ে যাবে। কেননা এতটা রান্না না একদিনে তো খেয়ে শেষ করা যাবে না, ওই জন্য কিছুটা তুলে যদি না রাখি এই যে ঘাটা পড়লেই নষ্ট হয়ে যাবে। তো তার জন্য তুলে রেখে দিচ্ছি, আলাদা করে রেখে দেবো। ফ্রিজে তো আর রাখতে পারবো না, ফ্রিজ তো আর কী আর বলবো, ফ্রিজ তো গেছে একেবারেই। আগে যদিও একটু ঠান্ডা হচ্ছিলো, এখন মোটেও মানে একদমই ঠান্ডা হচ্ছে না জানো না, ফ্রিজটা একদমই নষ্ট হয়ে গেছে। ডিপের মধ্যেও তাও থাকছে না, ডিপ মানে ঠান্ডা হচ্ছে না। তাহলে বুঝতে পারছো কেমন হয়ে গেল। তো এরকম হলো কেন জানি না। আজকের মতো এখানে রাখছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই টাটা।